দেখুন, পরিষ্কার কারোর শেষে শুরু হয়ে গেলে পরে এটাই হয়। আমি বহু রাজনৈতিক বড় বড় নেতার উত্থান পতন দেখেছি। আমি উত্তরবঙ্গের বহু রাজনৈতিক নেতার উত্থান পতন দেখেছি। এর আগে দুজন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তারা আজকে পৌরসভার কাউন্সিলর হয়ে গেছে, সেটাও দেখেছি। তো স্বাভাবিকভাবেই পতনের সময় শুরু হয়ে গেলে পরে মানুষ এই ধরনের কাজ করে, একেবারে মস্তিষ্ক বিকৃতি। নিশীথ প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন। নিশীথবাবু স্বাগত। ময়ূক বলছি, রিপাবলিক বাংলার জবাব চায় বাংলা থেকে। কি কেস হচ্ছে বলুন তো চারপাশে? আমরা ভুয়ো ভোটার শুনেছিলাম, আজকে ভুয়ো এজেন্ট দেখলাম আপনার জেলায়। আমি নিজে কলকাতায় বসে কোচবিহারে আপনারা ভুয়ো এজেন্ট দেখিয়ে দিলেন। আমরা দেখলাম ভুয়ো এজেন্ট ধরতে গিয়ে আমাদের প্রতিনিধি সে মার খেলো, তার গাড়ির কাঁচ ভেঙে গেল। কোথায় যাব কোথায় যাব, মুখ্যমন্ত্রী তো বলছেন যে আমাদের কাছেই সবসময় আসতে হবে, সেন্ট্রাল ফোর্স তো একদিন থাকবে। আমরা গেলাম, উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, উনি বলে দিলেন যে নিশ্চয়ই রিপাবলিক বাংলা কোনো ধরনের প্রশ্ন করেছে, সেজন্যই মানুষ রেগে গেছে। মানে আপনারা কি শুরু করেছেন বলুন তো নিশীথবাবু? দেখুন, এই প্রশ্নটা আপনার যারা করেছে উদয়নবাবু বা তৃণমূল কংগ্রেসের যে নেতারা, তাদের করা উচিত ছিল। কারণ আমি বলেছি যে তৃণমূল কংগ্রেস পরিষ্কার উত্তরবঙ্গে একেবারে এখান থেকে একদম মানে সাংগঠনিকভাবে ধুয়ে মুছে এখানে সাফ হয়ে গেছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছে, তাই আক্রমণ, তাই দাঁতনখ বেরিয়ে আসছে। একেবারে আমি বলবো, আজকে দেখেছেন আপনারা যে মহিলাদের উপর আক্রমণ হয়েছে, ধারালো অস্ত্র দিয়ে তাদের গাল কেটে দেওয়া হয়েছে। বলেছে যে লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছে বলে তাদেরকে তৃণমূলে ভোট দিতে হবে, নইলে গাল কেটে দেবে। আপনারা ভাবতে পারেন, কারোর গাল কেটে দিচ্ছে, কারোর আঙুলে সূচ ফুটিয়ে দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কি মাথা কিনে নিচ্ছে? এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে পৈতৃক সম্পত্তিকে মানে জমানো পুঁজি থেকে সেখানে তিনি বাংলার মানুষকে অর্থ দিচ্ছেন? বাংলার মানুষের ট্যাক্সের টাকা। আর এই ধরনের ব্যবহার যখন করছেন, বাংলার মায়েরা, বাংলার যুব সমাজ সবাই একসঙ্গে প্রতিবাদে গর্জে উঠেছে। আপনারা দেখেছেন আজকে কিভাবে উদয়ন গুহকে সেখানে সাধারণ মানুষ ঘিরে রেখেছিল, সাধারণ মহিলারা ঘিরে রেখেছিল। আজকে মাতৃশক্তির জাগরণ হয়েছে। যারা দুষ্কৃতী, যারা অপকর্ম করে, তাদেরকে সঠিক জায়গায় তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মাতৃশক্তি জেগে উঠেছে, বাংলার জাগ্রত জনতা জেগে উঠেছে। কিন্তু নিশীথবাবু, আমার একটা প্রশ্ন আপনাকে, কোথাও গিয়ে এটা আমার সকাল থেকে, আমি আজকে ভোরবেলা থেকে যখন আমি স্টুডিও থেকে পুরো নির্বাচনটা কভার করছিলাম, কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে আপনার রাজনৈতিক সতীর্থ উদয়ন গুহ, সিনিয়র লিডার, তিনি একটু নার্ভাস হয়ে পড়ছেন বা ওনার কোথাও গিয়ে মেজাজ হারাচ্ছেন? আমি অধীর চৌধুরীরও মেজাজ হারানো দেখেছি। আজ উদয়ন গুহ বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াচ্ছেন এবং বিভিন্ন জায়গাতে উনি ঘেরাও হচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে ফিরে আসছেন। এই যে জিনিসটা, এটা কি কোনো কিছু বার্তা দেয়? দেখুন, পরিষ্কার কারোর শেষে শুরু হয়ে গেলে পরে এটাই হয়। আমি বহু রাজনৈতিক বড় বড় নেতার উত্থান পতন দেখেছি। আমি উত্তরবঙ্গের বহু রাজনৈতিক নেতার উত্থান পতন দেখেছি। এর আগে দুজন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তারা আজকে পৌরসভার কাউন্সিলর হয়ে গেছে, সেটাও দেখেছি। তো স্বাভাবিকভাবেই পতনের সময় শুরু হয়ে গেলে পরে মানুষ এই ধরনের কাজ করে, একেবারে মস্তিষ্ক বিকৃতি। কখনো মানে মহিলাদের উপর আক্রমণ, তো কখনো আমার গাড়ির উপর আক্রমণ, কখনো যুবদের উপর আক্রমণ, তো কখনো পাড়ার ক্লাবের ছেলেদের উপর আক্রমণ। আজকে রিপাবলিক বাংলার গাড়িতে আক্রমণ করা হয়েছে, গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে ভুয়ো এজেন্ট ধরা পড়েছে বলে। সুষ্ঠু পরিবেশে সবাই রাজনীতি করতে চান। দেখুন, এটা অত্যন্ত নিন্দনীয়। সংবাদ মাধ্যমের উপর আক্রমণ করা, এর চাইতে বলবো তৃণমূল কংগ্রেসের কাছে আর লজ্জার কিছু বিষয় হতে পারে না। আসলে তৃণমূল কংগ্রেস, এদের কাছে তো লজ্জার কোনো বিষয় নেই। যারা মানে একেবারে নিজেদের হারের পরেও আনন্দ উদযাপন করতে পারে, তাদের থেকে নির্লজ্জ আর কে হতে পারে বলুন? আপনি এনআইএ তদন্ত দাবি করছেন, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? অনেকে এটা বলছেন যে এনআইএ তদন্ত, বোমা পাওয়া গেছে বলে, বোমাবাজি হয়েছে বলে, সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার গাড়ি ভাঙচুর হয়েছে বলে এনআইএ তদন্ত দাবি করছেন কেন? ডেফিনেটলি হওয়া উচিত।
এ রাজ্যের পুলিশ কতটুকু তদন্ত করতে পারে আর এ রাজ্যের পুলিশ কতটুকু নিরপেক্ষ সেটা প্রত্যেকেই আপনারা জানেন, বাংলার মানুষ সেটা জানে। তাই নিশ্চিতভাবে যারা একেবারে নিরপেক্ষ যে সমস্ত এজেন্সিগুলো আছে তাদের উপরই এই দায়িত্ব দিলে পরে আমার মনে হয় যে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। নিশিতবাবু, আমার একটা প্রশ্ন আপনাকে। বাংলার মানুষ এই মুহূর্তে অদ্ভুতভাবে একটা জিনিস দেখতে পাচ্ছে যে উত্তরবঙ্গে যে চেঞ্জের কথা বলা হচ্ছে সেই চেঞ্জটা মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন এনে দিয়েছেন, ওখানে সমস্ত ধরনের ফেসিলিটি সব কিছু উনি করে দিয়েছেন। তাহলে আলাদা করে বিজেপি কি করবে? আপনি যদি ক্ষমতায় আসেন, আপনি যদি এমপি হন, আবার আর কি করবেন? দেখুন, নিশ্চিতভাবে আমরা উত্তরবঙ্গের মানুষ ডিপ্রাইভ। উত্তরবঙ্গের যে সমস্ত ডেভেলপমেন্টগুলো হওয়ার কথা ছিল এখানে কিন্তু সেভাবে হয়নি। আমরা ছোটবেলায় এখানে সিঙ্গেল লাইন দেখেছি, এখন ডাবল লাইন ট্রেন চলে, ইলেকট্রিফিকেশন হয়েছে, বহু একেবারে বলবো যে স্ট্র্যাটেজিকভাবেও কিন্তু খুব ইম্পর্টেন্ট ভৌগোলিক অবস্থানে আমরা রয়েছি। তো স্বাভাবিকভাবেই এই উত্তরবঙ্গকে ডেভেলপ করা যেমন আমাদের দরকার, পাশাপাশি এখানকার যারা যারা শিক্ষিত যারা ইউথ রয়েছে তাদের জন্য কর্মসংস্থানেরও প্রয়োজন রয়েছে। এই ব্যাপারে আমি বিস্তারিত আপনার সাথে আলোচনা করতে পারবো, কারণ প্রায় 5টি ল্যান্ড পোর্টের, যে আমার গৃহ মন্ত্রণালয়ে থাকাকালীন 5টি ল্যান্ড পোর্টের স্যাংশন এই উত্তরবঙ্গে হয়েছে। একটি চ্যাংরাবান্ধা ইন্দো বাংলাদেশ বর্ডারে, একটি ফুলবাড়িতে ইন্দো বাংলাদেশ বর্ডারে, একটি পানি ট্যাঙ্কিতে ইন্দো নেপাল বর্ডারে, একটি জয়গাতে ইন্দো ভুটান বর্ডারে। তো এভাবে 5টি ল্যান্ড পোর্ট, এই 5টি ল্যান্ড পোর্ট যদি হয়ে যায়, স্টেট যদি এতদিন জমি অ্যাকোয়ার করে দিয়ে দিত, তাহলে আমরা এখানে একটা কর্মসংস্থানের এটাও তো বলা হচ্ছে বিএসএফ সিআইএসএফ সাধারণ মানুষকে গুলি করছে। বলবো যে শুধু উত্তরবঙ্গে এটাও তো বলা হচ্ছে ল্যান্ড পোর্ট দিয়ে বিভিন্ন মানব পাচারকারী বা চোরাচালানকারী তারা আসছে, কেন্দ্র ধরতে পারছে না, পুলিশ ধরতে পারছে না কেন্দ্রের। মমতা বন্দ্যোপাধ্যায় তো এটা বেসিক কথা বলে যাচ্ছেন। দেখুন তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি প্রশ্ন করবেন যে এই যে দীর্ঘ 350 কিলোমিটার এখন পর্যন্ত ল্যান্ড অ্যাকোয়ার করে কেন্দ্রকে দেয়া হয়নি, কারণ কেন্দ্রকে দিয়ে দিলেই এই উইথিন 1 উইক এই পুরো যে খালি জায়গাটা রয়েছে 350 কিলোমিটার আনফেন্সড এরিয়া রয়েছে, এখানে কিন্তু ফেন্সিং হয়ে যাবে। এই যে বিপুল পরিমাণ বর্ডার খোলা রেখেছে, কাদের আমন্ত্রণ করবার জন্য, কাদেরকে আহ্বান করবার জন্য এই ল্যান্ড এখনো অ্যাকোয়ার করে দেওয়া হচ্ছে না? এই প্রশ্ন আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে করা উচিত। ঠিক, উত্তরবঙ্গেরই অধ্যাপক ঝন্টু বড়াই আমাদের